এক গাছের অনুমতিতে কাটা হয়েছে ৩টি গাছ। শিবচরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শোকজ। একটি গাছ কাটার অনুমতি থাকলেও কাটা হয়েছে ৩টি গাছ, এমন অভিযোগ উঠেছে মাদারীপুরের শিবচর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শোকজ করেছে শিক্ষা বিভাগ। মাদারীপুরের শিবচর উপজেলার ৭ নম্বর চরসম্বুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি চাম্বুল গাছ ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি কাটার জন্য সরকারি অনুমতি দেওয়া হয়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে নিলামের মাধ্যমে গাছটি ২,২৬০ টাকায় বিক্রি করা হয় এবং অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ওই একটি গাছ কাটার সুযোগে রাতের আধারে আরও ২টি মূল্যবান মেহগনি গাছ কেটে বিক্রি করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রমাণ গোপন করতে কাটা গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে রাখা হয়। পরে স্থানীয়রা মাটি খুঁড়ে একটি বড় মেহগনি গাছের গোড়া উদ্ধার করলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্কুলের গাছ কাটার অনুমতি আছে একটার, যে কাটিয়ে নিচ্ছে 3টা। এই জন্য আমরা এটার সুস্থ তদন্ত চাই। এই স্কুলে যে গাছপালা আছে এটা হলো অক্সিজেন আমাদের নিজের কাজের জন্য লাগে। এখন এই যে ঝড়ের কবলতে যে বড় একটা গাছ পড়ে গেছে, পড়ার পরে গাছ 3টা কাটছে প্রমাণ আছে, কিন্তু আমরা সঠিক হয়তো আমরা কাছে ছিলাম না, দেখিনি। স্কুলে একটা গাছের অনুমতি আইনা তারা হচ্ছে 3টা গাছ কাটছে এবং একটা গাছ স্থানীয় একজনের কাছে বিক্রি করছে, পাশেই রাজা কাজী, সম্ভবত তার কাছে 15,000 টাকার মতো বিক্রি করছে। আর ওটার অনুমোদন আছে, অর্ডার শিটে সম্ভবত 3,000 টাকা সামথিং হবে। আর বাকি যে 3টা গাছ ওইটা অন্য একজনের কাছে বিক্রি করছে, ওইটা স্কুল ছুটির পর থেকে রাত অবধি কাইটা নিছে, এরকম কথা শুনেছি আমি। এরকম একটা তথ্য শুনতে পাচ্ছি এবং আজকে আইসাও দেখতে পাইলাম যে এরকম 4টা গাছই কাটা হয়েছে, কিন্তু তারা বলতেছিল যে না, একটা গাছই। তো আসলে এরকম কাজ শিক্ষকদের দ্বারা হবে এটা আসলে আমরা আশা করি নাই। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে 2টি গাছ কাটার অনুমতি থাকার দাবি করলেও তারা মাত্র একটি গাছ কাটার অনুমতিপত্র দেখাতে সক্ষম হন। সহকারী শিক্ষক হিমায়ত হোসেন 2টি গাছ কাটার কথা স্বীকার করলেও 3টি গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন। একই তথ্য দেন বিদ্যালয়ের দপ্তরি লোকমান মিয়াও। আপনি যে বললেন যে 2টার অনুমতি আছে, না না, 2টা বলা নাই। সে বলছে একটার মধ্যে একটার মধ্যে 2টা, মোট 3টার অনুমতি আছে। 3টা। আপনি তো এই কথা বলছিলেন তখন। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দাতুন্নেসা রূপা বলেন, গণমাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। আমি চরসম্বুক বিদ্যালয়ের যে গাছ কাটা নিয়ে যে একটা অনিয়মের কথা শুনেছি, যে উনি হচ্ছে এর পরিবর্তে আরও 2টো গাছ এক্সট্রা কেটেছে এবং এটা নিয়ে এলাকা থেকে অনেক অভিযোগ আসছে। তো আমি অলরেডি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি এবং টাকাটা পুরোটা উনি ফেরত দিতে চেয়েছে, যে টাকাটা অতিরিক্ত কর্তনের গাছ 2টো থেকে উনি পেয়েছিল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। এ বিষয়ে কারোর অডিট হওয়ার কিছু নাই, তাকে আইনানুগ যে ব্যবস্থাটা সেটা আমি নিচ্ছি। সরকারি সম্পদ ব্যবস্থাপনায় অনিয়মের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। গোলাম মাওলা, গণকণ্ঠ, শিবচর।